হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম, ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের চৈতন্য চরিতামৃত ক্লাসে। আমি কাউকে কাউকে মিউট করছি, অনেকের সাউন্ড হচ্ছে। কারটা সাউন্ড হচ্ছে? ওকে, ওকে, ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই চৈতন্য চরিতামৃত ক্লাসে। আজকে আমরা আদি লীলার দ্বিতীয় অধ্যায়ে আছি। কত নম্বর শ্লোক থেকে পড়বো আজকে আমরা? কারোর মনে আছে? 28 নম্বর। 28 থেকে পড়বো, ঠিক আছে। তাহলে আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপঃ কदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহ গণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রস্থায় ভূতলে শ্রীমদ্দে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশতারিণে वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्ण कृष्ण चैतन्य नाम्ने गौरतीश्वर नमो नमः। अनार्पितं चरिं चिरात् करुणावतीर्णकल समर्पयितम् उन्नत उज्ज्वल रसं सभक्ति श्री हरे पुरत सुन्दरा दुति कदम्ब सन्दिविता सदा हृदय कन्दरे स्फुरतावत सचिनन्दन अजानुलम्बिता भुजा
আজানুলম্বিতা আবুজা কনকাবদাতা ও সংকীর্তনায় কপিধর কমলায়তাক্ষাও বিশ্বম্ভর দ্বিজভার যুগ ধর্মপাল বন্ধ জগত প্রিয়া করাও করুণাবতীর্ণাও পঞ্চতত্মাকম কৃষ্ণাম ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারম ভক্তাখ্যাম নমামি ভক্ত শক্তিকাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গো। ওকে, আপনার প্রশ্নগুলো দিয়ে শুরু করি। প্রথম প্রশ্নটা ছিল, আমি ফাইলটা বের করছি, 23 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত। হুম আমরা যা পড়েছিলাম গত ক্লাসে, 23 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত কি সম্বন্ধে আলোচনা করা হয়েছে? হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, 23 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভগবানকে কি রূপে জানা যায় এবং ভগবানকে কিভাবে দর্শন করা যায় এইগুলো আলোচনা করা হয়েছে, এবং নারায়ণের কথাও বলা হয়েছে। হ্যাঁ, নারায়ণ মানে ভগবানের উপলব্ধির যে শেষ স্তর, যে সর্বোচ্চ স্তর, ভগবান সম্বন্ধে বলা ভগবান হয়েছে, এবং এখানে ভগবানকে নারায়ণ হিসেবে বলা হয়েছে। ঠিক আছে, তারপর পরের প্রশ্নটা ছিল, ভগবানকে দর্শন করার একমাত্র উপায় কি? অন্য কোনো উপায়ে তা অন্য কোনো উপায়ে কেন তা সম্ভব নয়? হরে কৃষ্ণ মাতাজি বলবো। বলেন। ভগবানকে দর্শন করা একমাত্র উপায় ভক্তি না থাকলে সম্ভব হয় না। আর কেউ একটু মানে বুঝিয়ে বলতে পারবেন? আর কেউ লিখেছেন প্রশ্নের উত্তর? ভগবানকে দর্শন করার একমাত্র উপায় ভক্তির যোগের মাধ্যমে, কারণ ভক্তি না থাকলে তা সম্ভব নয়। হ্যাঁ, সেটা বুঝলাম বুঝলাম তো, কিন্তু অন্য কোনো উপায়ে সম্ভব নয় কেন? ভক্তি ছাড়া সম্ভব নয় সেটা বুঝতে পেরেছি, কিন্তু কেন সম্ভব নয়? সুচিত্রা মাতাজি পেয়েছেন উত্তর? ভগবানের ভক্তিযোগ অনুসরণ করতে ভগবানের কাছাকাছি চলে যেতে হয়। ভক্তের ভগবানের কাছাকাছি চলে যায়। ভগবানের যে ব্রহ্মজ্যোতি ঢেকে রেখেছে, তখন ভগবানকে বলা হয় যে তুমি তোমার মানে পর্দাটা সরাও যাতে আমি তোমার স্বরূপ দর্শন করতে পারি। তো এই জন্যই ভক্তি যোগে অনুশীলনের মাধ্যমে আর কি আমরা মানে এটা যদি আমরা করতে পারি তাহলে এই উপায়টাই মাধ্যমেই সম্ভব। হয়তো আচ্ছা, আমি বুঝায় বলতে পারতেছি না। আর কেউ বলতে চান? শালকা মাতাজি। ভগবানকে দর্শন করার একমাত্র উপায় হচ্ছে ভক্তি যোগের অনুশীলন। অন্য কোনো উপায়ে জল্পনা কল্পনার দ্বারা সম্ভব নয়। জড় বা প্রকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপকৃত কৃষ্ণকে আমরা কখনোই দেখতে পারি না। কারণ ভগবানকে দর্শন করার জন্য আমরা যদি আমাদের এই জড় ইন্দ্রিয়, এই জড় চোখ ইউজ করতে চাই, হ্যাঁ, তাহলে সেটা সম্ভব না। শুধুমাত্র সম্ভব হচ্ছে ভক্তির মাধ্যমে। হ্যাঁ, সবাই ঠিক বলেছেন, ভক্তি যোগের মাধ্যমে সম্ভব, কিন্তু অন্য কোনো মাধ্যমে সম্ভব নয় কেন, সেটা আমি জানতে চেয়েছিলাম। কারণ আমাদের এই প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা, প্রাকৃত উম, উম, যেটা নাকি ইংরেজিতে বলে মেন্টাল স্পেকুলেশন, হ্যাঁ, সেটা দিয়ে ভগবানকে দর্শন করা বা বোঝা সম্ভব নয়।
আচ্ছা, তারপরের প্রশ্ন ছিল ইন্দ্রিয়গুলোকে কিভাবে শুদ্ধ করা যায়। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কোন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করলে অন্যগুলোর নিয়ন্ত্রণ সহজ হয়, কিভাবে তা মানে সেই সেই ইন্দ্রিয়টাকে নিয়ন্ত্রণ করা যায়। প্রথমে বলেন প্রশ্ন ইন্দ্রিয়গুলো, প্রথমে বলেন তাপসী মাতাজি বলতে চাচ্ছে। আচ্ছা, প্রথমে বলেন ইন্দ্রিয়গুলোকে কিভাবে শুদ্ধ করা যায়। ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবা নিয়োজিত রাখতে হবে। ভগবানের সেবার মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়োজিত করলে ইন্দ্রিয়গুলো শুদ্ধ হয়। এখন বলেন পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কোন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করলে অন্য ইন্দ্রিয়গুলোর নিয়ন্ত্রণ সহজ হয়। জিহ্বাকে মাতাজি, জিহ্বাকে নিয়ন্ত্রণ হ্যাঁ, করলে অন্য জিহ্বা শান্ত করা যায়। হ্যাঁ, হ্যাঁ, জিহ্বার কাজ কি। জিহ্বার কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাক্য বলা আর একটা হচ্ছে প্রসাদ গ্রহণ করা। মানে প্রসাদ তো পরে আসবে, প্রসাদ গ্রহণ করলে নিয়ন্ত্রণ হবে আর কি, কিন্তু প্রকৃতপক্ষে জিহ্বার কাজ হচ্ছে কথা বলা আর কি, খাদ্য খাওয়া খাওয়া। হ্যাঁ, তো সেটাই বলছে যে কিভাবে করা যায়। এখন বলেন আপনি যেটা বলতে চাচ্ছেন কিভাবে। কি- হ্যাঁ, বলেন। ভগবানের প্রসাদের মাধ্যমে। হ্যাঁ, আরেকটা কি। আর একটা হচ্ছে বাক্যকে কন্ট্রোল করলে, ভগবানের বা- বাক্য বললে, ভগবান হ্যাঁ, সম্পর্কে সবসময় কথা বললে তখন হ্যাঁ, আর খারাপ কথা আসে না। এটা এখান থেকে আমাদের এটা শিক্ষা যে আমাদের উম, জিহ্বাকে কন্ট্রোল করতে গেলে কি করতে হবে, মানে বাক্যকে কন্ট্রোল করতে গেলে, কথা বলাকে কন্ট্রোল করতে গেলে কি করতে হবে, কৃষ্ণ কথা ছাড়া কিছু ভগবান কৃষ্ণ আবার কথা বলতে আরেক হবে। ভাবে করা যায় যে আমার এই কৃষ্ণ কথাটা কথা। আমার কৃষ্ণ ভক্তির প্রতি বিপক্ষে নাকি সব মানে পক্ষে, সেই কথা চিন্তা করেও কথা বলা হয়। সবসময় যে শুধু কৃষ্ণর কথা বলবো তা তো আর হয় না। যেমন ধরেন আপনি অফিসে গিয়ে তো আর কৃষ্ণের কথা বলতে পারবেন না। হ্যাঁ, যারা তাহলে ওখানে গিয়ে আপনার কথা বলাটা কেমন করতে হবে, এমন ভাবে কথা বলতে হবে যেন আপনার মানে ব্যবহারটা খারাপ হয় না, কারোর প্রতি রুষ্ট ব্যবহার হয় না। হুম কাউকে আঘাত দিয়ে কথা বলা যায় না। তখন তাহলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, আমার কথা বলাটা এমন করতে হবে যেন তা আমার কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক না হয়। ঠিক আছে, তার মানে মেন কালপ্রিট কোনটা, কোন ইন্দ্রিয়, জিহ্বা। জি। হ্যাঁ, জিহ্বাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে ধীরে ধীরে অন্যগুলিও নিয়ন্ত্রণ সম্ভব হয়। এই জন্য দেখেন সবচেয়ে সহজ মে- আহ, উম, মানে উপায় বলে দেওয়া হয়, যেমন কালকে প্রিয়তোষ প্রভু জিজ্ঞেস করছিল কাউকে যখন ভক্তিপথে আমি আনতে চাই, আমি জোর করে কিছু করতে পারবো কিনা। হ্যাঁ, জোর করে কোন যখন নাকি নিজের মানে কিছু করার থাকে না তখন কি করতে হবে, সহজ উপায় তাকে কি বলতে হবে, চ্যান করা শুরু করো, হরিনাম মানে ধ্যান করা শুরু করো, তাহলে তার জিহ্বাটা নিয়ন্ত্রণ হবে আস্তে আস্তে ধীরে ধীরে ধীরে। হ্যাঁ, ঝট করে তো হবে না, ধীরে 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 হবে। হ্যাঁ, তারপর প্রসাদ প্রসাদ গ্রহণের মাধ্যমে এটা অভ্যাস করতে হবে। হ্যাঁ, আমাদের সংসার লাইফে আমরা বললেই বলে মাতাজি সম্ভব হয় না, ছেলে মেয়েরা এরকম করতে হয়, হাজবেন্ড এরকম করতে হয়, পারি না। কিন্তু চেষ্টা করতে হবে তো, রাইট, চেষ্টা করতে হবে। একা একা শুরু করেন, চেষ্টা করলেই কি বলে কৃষ্ণ মেলে, রাইট, চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে পরের নাম্বার প্রশ্নটা যে 26 নম্বর শ্লোকে ভক্তিযোগ ছাড়া আর কোন কোন মার্গের মানে ভক্তি মার্গ ছাড়া আর কোন কোন মার্গের কথা বলা হয়েছে, তাদের উপলব্ধিগুলো কি কি হয়। জ্ঞান মার্গে আর যোগ মার্গে। জ্ঞান মার্গ যোগ মার্গ। মাতাজি, দুটো নাকি? হ্যাঁ। হ্যাঁ, আর উপলব্ধিগুলি হচ্ছে ব্রহ্মরূপে আর পরমাত্মা রূপে কোন মার্গের উপলব্ধি নাকি? কোনটা। জ্ঞান মার্গে হচ্ছে ব্রহ্মরূপে, হুম আর আর যোগ যোগ মার্গে হচ্ছে পরমাত্মা রূপে, হ্যাঁ, পরমাত্মা। তাহলে দুইটা উপলব্ধি এখানে হয়, কিন্তু ভক্তি মার্গের উপলব্ধি কি হয়, ভগবান, রাইট। তারপরের প্রশ্নটা ছিল ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ, হ্যাঁ, সচ্চিদানন্দ কথাটার মানে কি, সচ্চিদানন্দ এই কথাটার মানে কি
বলেন, ভেঙে ভেঙে বলেন, আমরা ক্লাসে বুঝিয়েছিলাম। সচ্চিদানন্দ, তিনটা জিনিস আছে সেখানে, কি কি? সৎ চিত আনন্দ। সৎ সৎ মানে শাশ্বত, সৎ, আর চিত মানে জ্ঞান, হ্যাঁ, আর আনন্দ হচ্ছে হ্যাঁ, আনন্দ। হ্যাঁ। তো এই যে সচ্চিৎ আনন্দ উপলব্ধি, এই সচ্চিৎ আচ্ছা আনন্দ উপলব্ধির দ্বারা আমরা মাতাজি একটা প্রশ্ন, ব্রহ্মণ, এই যে হ্যাঁ, এই মাতাজি যে বললো সৎ মানে মানে শাশ্বত, অস্তিত্ব হয় না? অস্তিত্ব বা চিত্ত অস্তিত্ব শাশ্বত একই তো। মানে দুইটা একই, ভগবানের একই না? অস্তিত্ব শাশ্বত, হ্যাঁ, আর ভগবানের শাশ্বত অস্তিত্ব এক। শাশ্বত, হ্যাঁ, এটার্নাল। হ্যাঁ, তো এর দ্বারা ব্রহ্মণ, পরমাত্মা এবং ভগবান উপলব্ধি কে কিভাবে বোঝা যায়, এটা বুঝিয়ে বলেন। আমরা ক্লাসের লাস্টের দিকে এটা ব্যাখ্যা করেছিলাম। কে বলবেন, সুন্দর করে বলেন, তাহলে আমি বুঝবো ক্লাসে আমরা বলেছিলাম এটা, সেটা বুঝেছেন। নাহলে আমার আবার ব্যাকে যেতে হবে। বলেন, যে ব্রহ্মটা যেরকম ব্রহ্ম বুঝেছেন সেটা বলেন। ব্রহ্ম উপলব্ধিটা আমি একটু বুঝতে যেটা সেটা বলি, জানি না হয়েছে কিনা। জড়জগতে সবকিছুই ক্ষণস্থায়ী, আর এর বাইরে যা কিছু আছে তা হচ্ছে নিত্য। তখন সে নিত্যের সন্ধান করে এবং কোথাও আছে নিত্য, কোথায় নিত্য আছে সেটা সন্ধান করে, সদুপলব্ধি করতে পারে যা, এবং তা হচ্ছে ব্রহ্মজ্যোতি। ব্রহ্মণ উপলব্ধি, এটাই, হ্যাঁ, হ্যাঁ এটা এটাই। হচ্ছে আর সতের, পরমাত্মাটা, সৎ যখন হ্যাঁ উপলব্ধি সদ করতে সদ পারবে তারপর হচ্ছে ব্রহ্মণ উপলব্ধি। তারপর নেক্সট, পরমাত্মা আর ভগবানটা গুছাই বলতে নেক্সট, পারবো না। হ্যাঁ, গুছিয়ে বলতে হবে না, যেটা বুঝেছেন সেটা বলেন। সতের পর কি আসে? সতের পরে চিত। কি আসে? হ্যাঁ, তাদের চিতে কি ঠিক আসে? আছে। চিতে কি চিন্তা করবে? চিত মানে কি? জ্ঞান। জ্ঞান, জ্ঞান হ্যাঁ, কি চেতনা। চিন্তা করবে? বলেন, বলেন, তাড়াতাড়ি, আমাদের ক্লাস শুরু করতে হবে। হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, বলবো। হ্যাঁ, 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 যখন কেউ ভাবে যে এই পৃথিবীর আহ, অবাস্তব না, ক্ষণস্থায়ী না, যখন কেউ ভাবে যে এই পৃথিবীটার মধ্যে যে শৃঙ্খলা আছে, এই শৃঙ্খলার পিছনে কে আছে, নিশ্চয়ই এর পিছনে কেউ আছে, হুম, কেউ একজন পরিচালনা করছে। যে হুম, এই উপলব্ধি হচ্ছে পরমাত্মার উপলব্ধি। হুম। যে তখন যে বলে যে কেউ একজন নিয়ন্ত্রণ করছে সব, উম, তখন তখন যখন তার সেই জ্ঞানটা আসে, সেটাই বলে চিত, চিত চিত, উপলব্ধি। এই তখন উপলব্ধিটা সে হচ্ছে চিত, পরমাত্মাকে জানতে পারে। লাস্টেরটা, পরমাত্মাকে জানে। লাস্টেরটা সহজ, লাস্টেরটা বলেন কেউ, আনন্দ। বলেন, বলেন লাস্টেরটা। আনন্দ। সৎ গেল, চিত গেল। হ্যাঁ, ভগবান। এমন না আনন্দ। কিন্তু শুধুমাত্র পরমাত্মা থেকে খালি চিতের উপলব্ধি, তা না, কিন্তু সৎও থাকবে, চিতও থাকবে। হ্যাঁ, সৎ উপলব্ধিও থাকবে, চিত উপলব্ধিও থাকবে। তারপরেরটা কি? আনন্দ রইলো, রাইট? আনন্দ। আনন্দ। আনন্দ কি হলো? তখন, সবসময় আনন্দ। তখন চিন্তা করে যে কেউ একজন, যে যে আছে সে নিত্য লীলা করছে, এবং সে কি করছে, তার কার্যকলাপটা কি। তার কার্যকলাপ হ্যাঁ, কি, তার তিনি সবকিছু কার্যকলাপ করতে জানতে পারছেন চায়। না। হ্যাঁ, এবং হ্যাঁ, সে কোথায় থাকে সে যে জানতে চায়। তার মানে কি? সে সেটা জানতে চাই। ভগবানকে জানতে চাচ্ছে। কারণ সেটা হলো কি? পূর্ণ উপলব্ধি, পূর্ণ সৎ ভক্তদের সাথে চিন্তা। লীলা করছেন এবং লীলার মাধ্যমে তিনি সর্বদা আনন্দে থাকেন। হ্যাঁ, আনন্দে সেটা থাকতে হলো চাই। পূর্ণ উপলব্ধি, সৎ সচ্চিদানন্দ উপলব্ধি। সচ্চিদানন্দ উপলব্ধি হচ্ছে ভগবানের পূর্ণ উপলব্ধি। হুম। ঠিক আছে। মাধবী, মাধবী আজকে কোনো উত্তর দেয় নাই। দেখি ক্লাসের সময় প্রশ্ন করব। ওকে, দিতে চাইছিল। ঠিক আছে। আমাদের এই প্রশ্নগুলি গেল, এখন আমরা শুরু করি ক্লাস। একটু ওয়েট করেন। দেখা যাচ্ছে কত নম্বর শ্লোক থেকে যেন করবো ভুলে গেছি। 27, রাইট? 28 থেকে বলবো। 27 পড়ি নাই তো, পড়েছিলাম? 27টা না পড়ি না নাই। হুম, না। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করলাম ক্লাস। যে আমরা এখন আমাদের যে বেসিক জিনিসটা, যেটা যে চৈতন্য চরিতামৃত, যে এই যে আমরা এত কিছু পড়ছি, রাইট? ব্রহ্মজ্যোতি, তারপর পরমাত্মা, তারপর ভগবান উপলব্ধি, এত কিছু পড়ছি। সে আসলে আমাদের প্রথম কোন জিনিসটা বোঝার জন্য এত ব্যাখ্যা দেওয়া হচ্ছে? হ্যাঁ, সেটা হচ্ছে কি, প্রথম অধ্যায়ে যে 3 নাম্বার শ্লোক ছিল,
3 নম্বর শ্লোকের শেষের লাইন ছিল কি ছিল, যে না চৈতাৎ কৃষ্ণাৎ জাগতি পারাতাত্মাম পরাম ইহা, চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, এবং এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে পরতত্ত্ব আর কিছু নাই। সেই লাইনটার ব্যাখ্যার জন্য এত ব্যাখ্যা হচ্ছে। প্রথমে বুঝা বুঝা বুঝাতে যাচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে ব্রহ্মণ, তারপর পরমাত্মার চেয়ে ভগবান শ্রেষ্ঠ। হ্যাঁ, তারপর সে বুঝাচ্ছে এখন যে ইসেতে আমরা যাব এখন, যে এই ভগবানকে নারায়ণ হিসেবে বলা হয়েছিল না, তো নারায়ণের চেয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ। তারপর ধীরে ধীরে বলা হবে যে শ্রীকৃষ্ণই হচ্ছে সমস্ত অবতারের উৎস, সমস্ত কিছুর আশ্রয়। হ্যাঁ, তারপর লাস্টে গিয়ে বলবে যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম সত্য। সেই একটা লাইনের ব্যাখ্যা কিন্তু এখন আমরা শুনছি। তো এখন 26 নম্বর শ্লোকে ভগবান 26 নম্বর শ্লোক পর্যন্ত আর কি কি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বললাম, ব্রহ্মজ্যোতি পরমাত্মা উপলব্ধির চেয়ে ভগবান উপলব্ধি হচ্ছে শ্রেষ্ঠ। এখন সেটা বলার পরে এই 27 নম্বর শ্লোকে তিনি বলছেন কি, উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা, অতএব সূর্য তার দিয়ে তো উপমা। বলছে যে এইভাবেই বিভিন্ন উপাসনার মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাবে ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করা যায়। তার সঙ্গে সূর্যের উপমা দেওয়া হয়েছে, আমরা এটা ব্যাখ্যা করেছি। সূর্যের উপমার সাথে কিভাবে ভগবানের 3টা ফিচার বোঝা যায়, সূর্য রশ্মি, সূর্য সূর্যলোক, আর ব্রহ্মজ্যোতি, কি সূর্যদেব। সূর্য নিজে। রাইট? তো এরকম ভাবে বলছে যে বিভিন্ন উপাসনার মাধ্যমে বিভিন্ন ভাবে ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করা যায়। তারপরে বিভিন্ন ভক্ত ভিন্ন ভিন্ন ধরনের উপাসনার কারণে তাদের কাছে ভিন্ন ভিন্ন ক্ষমতায় পরমেশ্বর ভগবান উপলব্ধ হয়। ভগবানকে ভিন্ন ভিন্ন মাত্রায় লাভ করা যায়। গীতায় ভগবান এই কথাটাই বলেছেন কি, যে যথা মাম প্রপদ্যন্তে তামস্তথৈব ভজাম্যহম। আমাকে তুমি যেই রূপে ভজনা করবে, আমি সেই রূপেই তোমার কাছে প্রকাশিত হব। হ্যাঁ, যেই রূপে যতটুক যাবে ততটুকুই আমি তোমার কাছে প্রকাশিত হব, বা পুরুষ তোমাকে আমি সেই রকম ভাবে রিওয়ার্ড দিব। তো এই সাথে শেষ হলো ব্রহ্মজ্যোতি পরমাত্মা এবং ভগবানের ব্যাখ্যা। এবং উপসংহারে গিয়ে কি বোঝা গেল, যে ভগবান উপলব্ধি হচ্ছে ব্রহ্ম এবং পরমাত্মা উপলব্ধির চেয়ে শ্রেষ্ঠ। কেননা জ্ঞান মার্গ দ্বারা ব্রহ্মর উপলব্ধি হয়, রাইট? যোগ মার্গ দ্বারা পরমাত্মা উপলব্ধি হয়, কিন্তু ভগবানের উপলব্ধি হয় না। ভগবানের উপলব্ধির জন্য কি করা দরকার? ভক্তি মার্গ। এই সম্বন্ধে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, ভক্তি মার্গ আমরা যে সবাই বলি, কমন কথা না, ভক্তি দ্বারাই ভগবানকে জানা যাবে। এখন ভক্তি প্র্যাকটিস করেন, তো ভক্তি প্র্যাকটিসের প্রথম প্রথম কোয়ালিফিকেশন কি? ভক্তি প্র্যাকটিস করতে গেলে কি প্রথম কি গ্রহণ করতে হবে, একসেপ্ট করতে হবে? বলেছিলাম ক্লাসে, ভক্তি যোগ প্র্যাকটিস করতে গেলে প্রথম কোয়ালিফিকেশনটা কি? জব করা মাতাজি, হ্যাঁ, জবটাও তো জব ভক্তি, করা। জব করাটাও তো ভক্তির মধ্যেই পড়লো, ভক্তি প্র্যাকটিসের মধ্যে না? কিন্তু সেটা শুরু করার আগে, ভক্তি যোগ করার প্র্যাকটিস করার আগে প্রথম কোয়ালিফিকেশনটা কি, প্রথম স্টেপ কি? যেমন ধরেন আপনি সিঁড়ি দিয়ে উঠতে চাচ্ছেন না, প্রথম স্টেপে তো আপনি পাড়া দিতে হবে না। আপনি নিচ থেকে দাঁড়িয়ে তো বললে হবে না আমি উপরে চলে যাব। আপনাকে সিঁড়ির মধ্যে উঠতে হবে, প্রথম স্টেপে পাড়া দিতে হবে, তারপর ধীরে ধীরে একটা স্টেপ একটা স্টেপ। এখন যে প্রথম স্টেপটা পা দিচ্ছেন, সেই প্রথম স্টেপটা কি ভক্তি যোগের প্র্যাকটিসের? সত্য সঙ্গ করা। ধন্যতা বলছিলেন, মানে আমি, আমার কিছুই নেই, তুমি আমার ভগবানের ভক্তি, শরণে যাওয়া। তুমি আমার ভগবান, আমি তোমার দাস। হ্যাঁ, ভগবানের তুমি দাস, আমার প্রভু, আমি হচ্ছি আমি দাস। তোমার দাস। এই যে মনোভাবটা আনতে হবে, তাহলে সেখান থেকেই শুরু হবে ভক্তিযোগের শুরু, মানে ভক্তিযোগের প্র্যাকটিস। আচ্ছা, ঠিক আছে, তাহলে
এখন নেক্সট প্রশ্নটা দাঁড়ায় যে এই যে ভগবান বলছি আমরা, ভগবান কে? কৃষ্ণ না নারায়ণ? রাইট? এটা অনেকের মধ্যে এরকম প্রশ্ন আসে, কেননা অনেকেই ভাবে নারায়ণ হচ্ছে সবকিছুর উৎস এবং কৃষ্ণ হচ্ছে তার অবতার। বলে না 10 অবতারের একজন। হ্যাঁ, বলে যে নারায়ণ হচ্ছে সবকিছুর উৎস এবং কৃষ্ণ হচ্ছে তার অবতার। কেন বলে? কারণ নারায়ণের 4টা হাত আছে, চতুর্ভুজ, কিন্তু কৃষ্ণ তো মানুষের মতো 2টা হাত। তার মানে চতুর্ভুজ যে সে বড়, যার 4টা হাত সে বড়, তার মানে নারায়ণ হচ্ছে সবকিছুর উৎস এবং কৃষ্ণ হচ্ছে তার অবতার। এই ধারণা আছে সবাই? আমরা এরকম চিন্তা করতাম। হ্যাঁ, কিন্তু এরপর 28 থেকে 66 নাম্বার শ্লোক পর্যন্ত, যেটা আমরা আজকে শুরু করতে যাচ্ছি, 28 থেকে 46 নাম্বার শ্লোক পর্যন্ত ব্যাখ্যা করা হবে আসলে প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন নারায়ণের চেয়ে শ্রেষ্ঠ। ধাপগুলি বোঝার চেষ্টা করবেন। এই পর্যন্ত আমরা কি বুঝলাম? এখন আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। শ্রীকৃষ্ণ এবং নারায়ণ উভয়কেই ভগবান বলা যেতে পারে। হ্যাঁ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নারায়ণের থেকে অধিকতর পূর্ণ এবং মহান। শ্রীকৃষ্ণ নারায়ণেরও উৎস। শ্রীকৃষ্ণ নারায়ণেরও উৎস। আচ্ছা, ঠিক আছে, কি বলছে? সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ অভেদ, এই বিগ্রহ কিন্তু আকারও বিভেদ। দেখেন, আমরা যা যা পড়ে পড়ে আসছি এ পর্যন্ত, সেইখান থেকে এগুলো বুঝতে হবে। কি বলছে? সেই নারায়ণ ও শ্রীকৃষ্ণ হচ্ছেন একই পরমেশ্বর ভগবান, যদিও তারা একই বিগ্রহ, কিন্তু তাদের আকার ভিন্ন। হ্যাঁ, তার মানে কি? আমরা পড়ে এসেছিলাম প্রকাশ বিগ্রহ, বিলাস বিগ্রহ, মনে আছে? প্রকাশ বিগ্রহ কি, বিলাস বিগ্রহ কি, কার মনে আছে? প্রকাশ বিগ্রহ কি, বিলাস বিগ্রহ কি, কার মনে আছে? প্রকাশ বিগ্রহ হচ্ছে ভগবান একই রকম, যে রকম। ভগবান নিজেই বিভিন্ন রূপে বিভিন্ন ফর্মে প্রকাশ হয়। আর বিলাস বিগ্রহ কি? হ্যাঁ, ভগবানেরই প্রকাশ, কিন্তু একটু পার্থক্য থাকবে। পার্থক্য থাকে। একটু পার্থক্য থাকবে। তো এখানে বলা হচ্ছে যে কি, সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ অভেদ, মানে একই পরমেশ্বর ভগবান, তারা দুইজন একই বিগ্রহ, কিন্তু আকার বিভেদ, তার মানে একটু পার্থক্য আছে। তার মানে নারায়ণ এখানে কি বলেন? বিলাস বিগ্রহ। বিলাস বিগ্রহ। হ্যাঁ, বিগ্রহ। তাহলে শ্রীকৃষ্ণ এবং নারায়ণ সচ্চিদানন্দ, কিন্তু নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের বিলাস বিগ্রহ। বিলাস বিগ্রহ। তাদের আকারে কি পার্থক্য সেটা পরবর্তী শ্লোকে বলছে। কি? ইহ তো দ্বিভুজ তিহ ধরে 4 হাত, ইহ বেনু ধরে তিহ চক্রাদি কোষাত। মনোযোগ দিয়ে শুনেন, ক্লাস কিন্তু মনোযোগ দিয়ে না শুনলে বুঝতে অসুবিধা হবে, নাহলে আমার বারবার একই জিনিস বলতে হবে। ইহ তো দ্বিভুজ তিহ ধরে 4 হাত, ইহ বেনু ধরে তিহ চক্রাদি কোষাদ। হ্যাঁ, প্রিয়তোষ প্রভু, আম, শ্রীকৃষ্ণ এবং আম, নারায়ণ, হ্যাঁ, এই দুজনের মধ্যে আপনার কাছে কি মনে হয়, তাদের আকারে কি পার্থক্য? বলেন, আকার। শ্রীকৃষ্ণের মা আপনার নারায়ণ হচ্ছে আপনার চতুর্ভুজ। হ্যাঁ, চতুর্ভুজ, আর হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বিভুজ। বলছে দ্বিভুজ। কি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ এবং ভুজদ্বয়ে তিনি কি ধারণ করেন? বাঁশি, বংশী। বাঁশি, বংশী হ্যাঁ, ধারণ করে। বংশী ধারণ করেন। আর নারায়ণ হচ্ছে কি, চতুর্ভুজ। তার চতুর্ভুজে 4টা হাতে কি কি ধারণ করে সুচিত্রা মাতাজি? নারায়ণ 4টা হাতে কি কি ধারণ করে? শঙ্খ, চক্র, গদা পদ্ম। আর কি হ্যাঁ, পদ্ম। শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ পদ্ম। করে। এই হচ্ছে আকারে ভিন্ন শ্রীকৃষ্ণ এবং নারায়ণের মধ্যে। হ্যাঁ,
তো বলছে যে নারায়ণ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। শিল প্রভুপাদ তাৎপর্য বলছে, শিল প্রভুপাদ কি জয়। নারায়ণ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তারা একই পুরুষ ভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন। উচ্চ আদালতের হাইকোর্টের বিচারপতি যেমন আদালতে অবস্থানকালে একভাবে থাকেন এবং না তার বাড়িতে অবস্থানকালে ভিন্নভাবে জীবনযাপন করেন, এটি অনেকটা সেই রকম। নারায়ণ রূপে ভগবান চতুর্ভুজ, কিন্তু কৃষ্ণ রূপে ভগবান দ্বিভুজ। দ্বিভুজ। তাহলে শিল প্রভুপাদ জজ সাহেবের উদাহরণ দিচ্ছেন, যিনি বাসায় যান, সারাদিন কাজ শেষের পরে বাসায় গিয়ে বিশ্রামে থাকেন, আর কোর্টে গিয়ে কি করেন? কাজ করেন। হ্যাঁ, তাহলে শ্রীকৃষ্ণ গোলকে কি করেন? আমার তো মনে আছে না, আমরা পড়েছিলাম প্রথম দিকে যে পরমাত্মা রূপে যখন ভগবান থাকে তখন পরমাত্মা কাজ করে। কি করে? অনুমন্তা উপদ্রষ্টা। কিন্তু ভগবান যখন ভক্তের হৃদয়ে থাকে কি? সতত বিশ্রাম। মনে বিশ্রাম। আছে না? পড়েছিলাম ভগবান কি করে, ভগবান ভক্তের হৃদয়ে ভক্তি রূপে বিশ্রাম। সতত বিশ্রাম। তো এখানে সেটাই বলছে শিল প্রভুপাদ, যে জজ সাহেব যখন কোর্টে থাকে সারাদিন কাজ করে। কেউ একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, একটু যদি কথা বলতে চান অন্য কথা মিউট করে নেবেন, ঠিক আছে? তো এখানে বলছি যে ভগবান যখন গোলক বৃন্দাবনে থাকে তখন কি থাকে? ভগবান কাজ করে না কি করে? বিশ্রাম করে। হ্যাঁ, তিনি হচ্ছেন সেখানে নিত্য আনন্দ উপভোগ করেন। দাঁড়ান। আর যখন বৈকুণ্ঠে থাকেন তখন তিনি আচ্ছা, কাজ করে। তাহলে একই রূপ, দুই জায়গায় দুই রকম। তো এই কথাটি শাস্ত্রিক প্রমাণ দেওয়ার জন্য এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, দেখেন আমরা একটা নতুন জিনিস শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্রহ্মার প্রার্থনা দিয়ে নিচের শ্লোকটি উল্লেখ করেছেন, যেখানে ব্রহ্মা বলছেন, ও কৃষ্ণ, তুমি হচ্ছ নারায়ণের উৎস। কেবলমাত্র একটি নারায়ণ নয়, অসংখ্য নারায়ণ, অসংখ্য বিষ্ণুর উৎস তুমি। হ্যাঁ, এই শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে? শ্লোকটা পাঠ করার আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জানি। এই শ্লোকটি নেওয়া হয়েছে শ্রীমদ্ ভাগবতে ব্রহ্ম বিমোহন লীলা। ব্রহ্ম বিমোহন লীলা পরে যখন ব্রহ্মা আম, তার ভুল বুঝতে পেরেছিল, তখন শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে তার স্তব করেছিলেন। হ্যাঁ, এই শ্লোকটি, যে 30 নম্বর শ্লোকটি, সেই প্রার্থনা উৎস, মানে সেই প্রার্থনার অংশ। হ্যাঁ, তো ব্রহ্ম বিমোহন লীলাটা আমি জানি, সবাই জানেন, তবুও এই শ্লোক যেহেতু আমরা পড়তে যাচ্ছি, আমরা একটু সেই লীলাটা একটু বলছি, যেটা আসলে প্রভুপাদ আম, ভাগবতমে লিখেছেন। যে তখন বলছেন যে আম, আহ, যখন শ্রীকৃষ্ণের বয়স ছিল 5 বছর, তখন তাদের বয়স 6 বছর, তখন তারা না সরি, যখন শ্রীকৃষ্ণের বয়স ছিল 6 বছর তখন এই বিমোহন লীলাটি হয়েছিল। যে গোবৎসরা যখন নাকি শ্রীকৃষ্ণ তার সাথীদের নিয়ে এবং গোবৎসদের নিয়ে আম, উম, বনভোজন করছিল। হ্যাঁ, গোবৎসরা তখন সবুজ ঘাসের দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে ধীরে দূরে চলে যায়, কারণ ব্রহ্মা জানতে চেয়েছিল এই কি ভগবান, যে নাকি অন্য বন্ধুদের হাত থেকে মানে কি বলে, এঁটো এঁটো খাবার খাচ্ছে, অন্য বন্ধুরা তার গায়ের উপরে আম, উঠে খেলা করছে, অন্য বন্ধুরা তাকে বলছে যে তুমি নন্দ বাবার ছেলে হয়েছে দেখে কি সবকিছু করতে পারো? পারো না, এরকম ভাবে যারা নাকি কথা বলছে, তাহলে বলছে যে এ ভগবান হয় কি করে? তো সে তখন প্রমাণ করতে চাইলো, টেস্ট করতে চাইলো। তখন সে কি করলো, যখন নাকি এরকম শ্রীকৃষ্ণ তাদের নিয়ে খেলা করছিল, তার গোপালক এবং যে গোবৎসদের নিয়ে, তখন কি করলো যে তারা, তার ফলে যখন নাকি তারা খেলতে খেলতে দূরে চলে যাচ্ছিল, তখন শ্রীকৃষ্ণের সহচরীরা মানে বিচলিত হয়ে পড়লো যে কোথায় আমাদের গোবৎসটা কোথায় চলে চলে গিয়েছে। এবং শ্রীকৃষ্ণ তখন বললেন যে তোমরা বিচলিত হয়েও না, আমি তাদেরকে নিয়ে আসি। কিন্তু শ্রীকৃষ্ণ তাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছেন যে আমি তাদেরকে খুঁজে নিয়ে আসছি। এই বলে ভগবান গোবৎসদের খুঁজতে গেলেন। তখন শ্রীকৃষ্ণের শক্তি পরীক্ষা করার জন্য ব্রহ্মা গোবৎসদের এবং গোপ বালকদের হরণ করে এক নির্জন স্থানে তাদের লুকিয়ে রাখেন। শ্রীকৃষ্ণ, আই হ্যাভ টু মিউট সামওয়ান, জানি না কোথা থেকে আওয়াজ হচ্ছে।
হুম। তখন কি হলো, যে শ্রীকৃষ্ণ শক্তি পরীক্ষা করার জন্য গোবৎসদেরকে সে লুকিয়ে রাখলো। শ্রীকৃষ্ণ গোবৎস এবং গোপ বালকদের খুঁজতে না পেয়ে বুঝতে পারেন যে এটি ব্রহ্মারই কাজ। সর্বকারণের পরম কারণ ভগবান তখন ব্রহ্মার সন্তোষ বিধানের জন্য এবং সহচর বৃন্দ এবং তাদের মাতৃবর্গের সন্তোষ বিধানের জন্য নিজেকে, হ্যাঁ, সমস্ত গোবৎস এবং গো বালক রূপে বিস্তার করলেন। বুঝতে পারছেন? সমস্ত গো বালকদেরকে নিয়ে গেল, কিন্তু এখন সে গোপ বালকদের মা তারা চিন্তা করবে, তখন সে কি করলো, কৃষ্ণ বিস্তার করলো নিজেকে এবং সমস্ত গোপ বালকদের সে বিস্তার বিস্তার করলো সেখানে। এইভাবে তিনি আরেকটি লীলা বিলাস করলেন। এই লীলার বিশেষ বৈশিষ্ট্য ছিল, হ্যাঁ, এক লীলার সাথে ভগবান কত কিছু করে, রাইট? একটা হচ্ছে সে ব্রহ্মাকে শিক্ষা দিবে, মানে বুঝাবে তোমার মানে আমি যে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি টেস্ট করছো, দেখো তুমি এখন কি শিখতে পারো। আর আরেকটা কথা হলো যে বৃন্দাবনের গোপীরা তারা সবাই শ্রীকৃষ্ণকে তাদের ছেলে হিসেবে, পুত্র হিসেবে পেতে চেয়েছিল। তো এইটা হচ্ছে আর একটা সুযোগ যে সবাই শ্রীকৃষ্ণকে পুত্র রূপে কি করতে পারবে, স্নেহ করতে পারবে। এইভাবে তিনি আরেকটি লীলা বিলাস করেছিলেন। এই লীলার বৈশিষ্ট্য হলো গোপ বালক মায়েরা তাদের পুত্রদের আরো অধিক স্নেহশীলা হয়েছিলেন এবং গাভীরা তাদের বৎসদের প্রতি তারা আরো অধিক আসক্ত হয়েছিল, কারণ সে গোবৎস হয়েছিল, রাইট? তার প্রায় 1 বছর পর বলরাম বুঝতে পেরেছিলেন যে সমস্ত গোপ বালকেরা এবং গোবৎসরা হচ্ছে শ্রীকৃষ্ণের বিস্তার। তাই তিনি শ্রীকৃষ্ণের কাছে সেই সম্বন্ধে জিজ্ঞাসা করেন এবং কৃষ্ণ তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। এই যে দেখেন, ব্রহ্মা নিয়ে গেল না সবাইকে, ব্রহ্মা নিয়ে গেল। এখন ব্রহ্মার একদিন, হ্যাঁ, বা একদিন বলতেছে এক মুহূর্ত বা এক সময়, এখানে 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে, তার মানে কৃষ্ণ গোপ বালক রূপে 1 বছর কাল তাই সেই গোপীরা তাকে পুত্র রূপে স্নেহ করতে পেরেছিল। তো যখন নাকি এখানে 1 বছর শুরু হয়ে গেল, যে ব্রহ্মা সেই বালকগুলোকে রেখে আবার দেখতে আসছে, এর মধ্যে 1 বছর হয়ে গেছে এখানে। হ্যাঁ, তিনি যখন ফিরে এলো তখন এসে দেখলেন শ্রীকৃষ্ণ পূর্বের মতোই গোবৎস এবং গাভীদের নিয়ে খেলা করছে। হ্যাঁ, তখন শ্রীকৃষ্ণ সমস্ত গোবৎসদের মানে সেখানে নিয়ে খেলা করছে। 1 বছর আহ, পূর্ণ হলে ফিরে এসে কে ব্রহ্মা সেটা দেখতে পেল এবং শ্রীকৃষ্ণ তাকে এমন রূপ দেখালো যে সমস্ত গোবালকদের মধ্যে তিনি কি দেখতে পেলেন, ব্রহ্মা চতুর্ভুজ রূপী হ্যাঁ, নারায়ণ। চতুর্ভুজ রূপী নারায়ণ তিনি সবার মধ্যে, অনেক নারায়ণ সেরকম তিনি দেখলেন। এবং সেই চতুর্ভুজ নারায়ণ রূপগুলো ধীরে ধীরে কি সব শ্রীকৃষ্ণের মধ্যে ঢুকে গেল, লীন হয়ে গেল। তার মানে শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত নারায়ণের উৎস। হ্যাঁ, শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত নারায়ণের উৎস। তখন ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তব করলেন এবং এই যে 30 নম্বর শ্লোকটা আমরা পড়বো, এই 30 নম্বর শ্লোকটা হচ্ছে সেই স্তবের একটা অংশ। হ্যাঁ, তাহলে আমরা পড়ি শ্লোকটা। নারায়ণস্তং হি ন হি সর্বদেহিনা মাত্তাস্যধীর সাক্ষীর লোক সাক্ষী নারায়ণ হঙ্গং নরভুজলায়না তচ্চাপি সত্যং ন তব্যে মায়া। কি বলছে এখানে, যে হে অধীশ্বর, তুমি অখিল লোক সাক্ষী, তুমি হচ্ছ সকলের প্রিয় আত্মা, তাই তুমি কি আমার পিতা নারায়ণ নও? নর গর্ভদক্ষায় বিষ্ণু জাত জল হচ্ছে নার, তাতে যার অয়ন বা আশ্রয়স্থল তিনি হচ্ছেন নারায়ণ। তিনি তোমার অঙ্গ অর্থাৎ অংশ, তোমার অংশরূপ কারণদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু এবং গর্ভদক্ষায় বিষ্ণু কেউই মায়ার অধীন নন, তারা সকলেই মায়াধীশ, মায়াতীত পরম সত্য। তাহলে এখানে তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছে
এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের 14 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত। শ্রীকৃষ্ণের যোগৈশ্বর্যের কাছে পরাভূত হয়ে ব্রহ্মা যখন তার ভুল বুঝতে পারেন, তখন দৈন্যতা সহকারে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করার সময় তিনি এই উক্তিটি করেন। ব্রহ্মা পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন যে গোপ বালক রূপে লীলা বিলাসকারী শ্রীকৃষ্ণই প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান কিনা। ব্রহ্মা গোচারণ ভূমি থেকে শ্রীকৃষ্ণের সমস্ত গাভীদের এবং গোপ বালকদের অপহরণ করে নিয়ে যান, কিন্তু তারপর তিনি যখন গোচারণ ভূমিতে ফিরে আসেন, তখন তিনি দেখতে পান যে তার অপহৃত সমস্ত গোপ বালক এবং গাভীরা সেখানে ঠিক আগের মতোই বিরাজ করছেন। তো এটা আমরা পড়েছি। তাহলে দেখছি যে ব্রহ্মা যখন শ্রীকৃষ্ণের এই যোগীশ্বর্য দর্শন করেন, তখন তিনি নিজের পরাজয় স্বীকার করে এবং শ্রীকৃষ্ণকে সবকিছু পরম অধীশ্বর, 3টা টার্ম দেখেন, পরম অধীশ্বর, লোক সাক্ষী এবং প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা রূপী পরম প্রিয় প্রভু বলে সম্বোধন করে তার বন্দনা করেন। 3টা জিনিস আমরা এখানে ব্যাখ্যা করব: পরম অধীশ্বর, লোক সাক্ষী এবং পরমাত্মা। এই শ্রীকৃষ্ণই হচ্ছেন ব্রহ্মার পিতা নারায়ণ। কারণ শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ গর্ভদোক্সাই বিষ্ণু গর্ভসমুদ্রে শয়ন করে তার নাভিপদ্ম থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন। কারণ সমুদ্রে শায়িত মহাবিষ্ণু এবং প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান ক্ষীরোদোক্সাই বিষ্ণুও এই পরমেশ্বর ভগবানের চিন্ময় অংশ প্রকাশ। একটু মনোযোগ দিয়ে শুনুন, এই এই শ্লোকের ব্যাখ্যাটাই পরবর্তী শ্লোকে এখন করা হবে। তাহলে প্রথম লাইনে কি, নারায়ণস্তাম্না হি সর্বদেহি নাম। হে কৃষ্ণ, আপনি কি আদি নারায়ণ নন? কারণ আপনি সকল জীবের আত্মা। কি রূপে থাকে সকল জীবে ভগবান? পরমাত্মা। হ্যাঁ, পরমাত্মা 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 রূপে থাকে। প্রথম লাইনে সেটা বললো। দ্বিতীয় লাইনে কি বললো? আত্মাসি আধিস আদি সাক্ষী লোকা সাক্ষী। যেহেতু আপনি হচ্ছেন পরম নিয়ন্তা, সুপ্রিম কন্ট্রোলার, তিনি সবকিছু কন্ট্রোল করেন, পরম নিয়ন্তা এবং সকল সৃষ্ট গ্রহলোকের নিত্য সাক্ষী, অনুমান্তা, উপদ্রষ্টা, মনে আছে? হ্যাঁ, তাহলে 3টা জিনিস বললো, যে আপনি পরমাত্মা রূপে থাকেন, আপনি হচ্ছেন পরম নিয়ন্তা এবং পরম সাক্ষী। ওকে। নারায়ণ নাম নারাভূ জালায়নাথ। বাস্তবিক পক্ষে ভগবান নারায়ণ হচ্ছে আপনার বিস্তার, এবং তাকে নারায়ণ বলা হয় যেহেতু তিনি ব্রহ্মাণ্ডের আদি জলের মূল উৎস। ওকে। এখন লাস্ট লাইনে বলছেন তিনি হচ্ছেন পরম সত্য, আপনার মায়া শক্তি থেকে উৎপন্ন নয়। তার মানে কি, গর্ভদোক্সাই বিষ্ণু, কারণদোক্সাই বিষ্ণু, ক্ষীরোদোক্সাই বিষ্ণু এরা কি মায়া দিয়ে তৈরি নয়, তারা হচ্ছেন মায়াতীত। হ্যাঁ, তো এখানে যে 3টা পয়েন্ট কি বলা হলো, যে আপনি হচ্ছেন আত্মা, পরমাত্মা, হ্যাঁ, সর্বকারণের কারণ এবং পরম আশ্রয়। 2 নম্বরটা কি, আধীশা। আধীশা মানে কি, পরম নিয়ন্তা। হ্যাঁ, তিনি পুরুষ অবতার, কারণদোক্সাই, গর্ভদোক্সাই বিষ্ণু এবং ক্ষীরোদোক্সাই বিষ্ণু সবার উৎস হচ্ছেন আপনি। হ্যাঁ, আধীশা। আধীশা মানে কি, ঈশা মানে হচ্ছে ঈশ্বর, আধীশা মানে হচ্ছে ঈশ্বরেরও ঈশ্বর। হ্যাঁ, তার মানে কি, পুরুষ অবতারদের ঈশ্বরও আপনি। আর 3 নাম্বারটা হচ্ছে আখিলা লোকা সাক্ষী, মানে সর্বকিছুর সাক্ষী হচ্ছেন আপনি, সর্বকিছুর সাক্ষী হচ্ছেন আপনি। তো এখন এই 31 নাম্বার শ্লোক থেকে, হ্যাঁ, 31 নাম্বার শ্লোক থেকে 35 নাম্বার শ্লোক পর্যন্ত কৃষ্ণদাস কবিদাস গোস্বামী মানে নিজের থেকে, যে ব্রহ্মা এবং শ্রীকৃষ্ণের যে কথোপকথন হচ্ছে সেখানে, রাইট, যে ব্রহ্মা যখন ভুলটা বুঝতে পারলো তখন তো শ্রীকৃষ্ণের কাছে গেল, তো তাদের মধ্যে কি কথোপকথনটা হচ্ছে সেটা সে এই 31 থেকে 35 নাম্বার শ্লোক পর্যন্ত বলছে, খুব সুন্দরভাবে বলছে, শুনুন। শিশুবৎস হরি ব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। শ্রীকৃষ্ণের খেলার সাথী ও গোবৎসদের হরণ করে শ্রীকৃষ্ণের চরণে ব্রহ্মা অপরাধ করেছিলেন।
তাই অপরাধ খণ্ডন করার জন্য তিনি ভগবানের কাছে কৃপা ভিক্ষা করছেন। আবার বললেন, তোমার নাভিপদ্ম হইতে আমার জন্মোদয়, তুমি পিতা মাতা আমি তোমারও তনয়। তোমার নাভিপদ্ম থেকে আমার জন্ম হয়েছে, তাই তুমি আমার মাতা পিতা, আমি তোমার সন্তান। তারপর কি বলছে, পিতা মাতা বালকের না লয় অপরাধ, অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ। বলছেন যে পিতা মাতা কখনো তার শিশু সন্তানের অপরাধ গ্রহণ করেন না। আমি তাই তোমার কাছে প্রার্থনা করছি, তোমার আমার প্রতি কৃপা পরবশ হয়ে আমার এই অপরাধ তুমি ক্ষমা করো। বুঝতে পারছেন পয়েন্টটা সে কোথায় নিয়ে গেছে, যে আমি তো তোমার সন্তান, এখন সন্তান তো ভুল করে, তখন কি মা বাবা ক্ষমা করে দেয় না? তো আমি একটা ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো। তারপর দেখেন ভগবান কি বলছেন। ভগবান বলছেন, কৃষ্ণ কহেন, ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ তুমি কইছে আমারও নন্দন। তোমার পিতা হচ্ছে কি নারায়ণ, আর তুমি আমাকে বলছো আমি তো কি? শ্রীকৃষ্ণ বলছেন, হে ব্রহ্মা, তোমার পিতা নারায়ণ, আমি একজন গোপ শিশু মাত্র, আর তুমি বলছো যে তুমি আমার পুত্র। এটা কি করে সম্ভব? কৃষ্ণ বলছে, সেকে ব্রহ্মাকে বলছে, কি বলছে, কৃষ্ণ কহেন, ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ তুমি কইছে আমারও নন্দন। তখন ব্রহ্মা বলে যে, ব্রহ্মা বলেন, তুমি কি না হও নারায়ণ, তুমি নারায়ণ শুনো তাহারও কারণ। এখন ব্রহ্মা বলছে যে তুমি কি নারায়ণ নও, তুমি যে নারায়ণ তার কারণ আমি বলছি, কৃপা করে তুমি শোনো। কৃষ্ণকে বোঝাচ্ছে ব্রহ্মা যে তুমি হচ্ছে শ্রেষ্ঠ, তুমি হচ্ছে নারায়ণের উৎস, আমি তোমাকে এখন কারণ দিয়ে বোঝাচ্ছি। তো এখন সেটাই শুরু হলো এই 36 নম্বর শ্লোক থেকে। 36 থেকে 47 নম্বর শ্লোক পর্যন্ত ব্রহ্মা এখন ব্যাখ্যা করবেন কি শ্রীকৃষ্ণকে, যে তুমি হচ্ছ আদি নারায়ণ, তুমি আমাকে বলছো তুমি না, কিন্তু তুমি হচ্ছ আদি নারায়ণ, সমস্ত নারায়ণের উৎস, আমি তোমাকে ব্যাখ্যা করছি, তুমি শোনো। তো আমরা 30 নম্বর শ্লোকে যেটা দেখেছিলাম, ব্রহ্মা 3টা পয়েন্ট কি কি বলেছিল, একটু আগেই বললাম, কি কি? প্রথমটা কি? উনি অধীশ্বর, পরম অধীশ্বর, প্রথমটা পরম অধীশ্বর, হুম, প্রথমটা নারায়ণ, তুমি হচ্ছে পরমাত্মা, পরমাত্মা, সবার মধ্যে তুমি পরমাত্মা, আত্মা রূপে থাকো। 2 নম্বরটা কি ছিল? সাক্ষী হিসেবে থাকে। না, সাক্ষী হচ্ছে 3 নম্বর। ও 2 নম্বরটা কি? আশ্রয় হিসেবে। আধিশা। আধিশা আদি মানে তুমি হচ্ছ ঈশ্বরেরও ঈশ্বর। আর 3 নম্বরটা কি? তুমি হচ্ছ সমস্ত জগতের লোকরক্ষা, সাক্ষী। ধারণা, সাক্ষী, কারণ সাক্ষী, তাহলে লোক কি সাক্ষী। তিনটা জিনিস মনে রাখবেন, কারণ আমাদের পর শ্লোকগুলো এইভাবে এইভাবে আসবে পর পর, এটা বোঝার জন্য। প্রথমটা কি? তুমি হচ্ছে পরমাত্মা, ব্রহ্মা বলছে। 2 নম্বরটা বলছে যে তুমি হচ্ছে আধিশা, সকল ঈশ্বরের ঈশ্বর। 3 নম্বরটা হচ্ছে তুমি হচ্ছ সবকিছুর সাক্ষী। মন থাকবে? তো আমরা এখন এটা পরমাত্মা, অধীশ্বর আর সাক্ষী। হ্যাঁ, হ্যাঁ। তো এখন প্রথম যে পয়েন্টটা, যে তুমি হচ্ছে পরমাত্মা, সেটাই হচ্ছে পরবর্তী 36 থেকে 39 নম্বর শ্লোক পর্যন্ত বলবে। তা দেখি আমরা 36 নম্বর শ্লোকে কি বলছে। প্রাকৃত সৃষ্টে যত জীব রূপ, তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ। প্রাকৃত এবং অপ্রাকৃত জগতে যত জীব রয়েছে, তুমি হচ্ছ তাদের সকলের আদি উৎস, কারণ তুমি সকলের পরমাত্মা। এখানে শিল প্রভুপাদ পারপটে তাৎপর্য সুন্দর করে ব্যাখ্যা করেছে, যে আমাদের আলাদা করে বোঝার কিছু নাই। তো তাৎপর্য পড়ছে, সেখানে শিল প্রভুপাদ বলছে, জড়া প্রকৃতির 3টি গুণের সমন্বয়ের ফলে জড় জগতের প্রকাশ হয়। হ্যাঁ, ভালো করে বুঝুন, এখানে জড়া প্রকৃতির কথা বলা হচ্ছে, যেটা 3টি গুণের সমন্বয়ে প্রকাশ হয়। 3টি গুণ কি কি?
সত্যতম রজ। সত্যরজতম। সত্য রজতম। যারা যারা পার্টিসিপেট কম করেন জিনিসগুলো বুঝবেন, মানে মনে রাখবেন। হ্যাঁ, সত্য রজতম রজতম। তিনটি গুণের সমন্বয়ে জড়জগতের প্রকাশ হয়। চিৎ জগতে এই ধরনের কোনো জড়গুণ নাই, যদিও তা চিন্ময় বৈচিত্র্যে পরিপূর্ণ। চিৎ জগতে অসংখ্য জীব রয়েছে, যারা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত নিত্য মুক্ত আত্মা। হ্যাঁ, পয়েন্টটা বুঝবেন। তার মানে কি, আধ্যাত্মিক জগতে যে চিৎ জগতেও জীব রয়েছে, ঠিক আছে। জড় জগতের বদ্ধ জীবাত্মারা জড়া প্রকৃতির ত্রিতাপ ক্লেশে জর্জরিত। ত্রিতাপ ক্লেশ মানে কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আদি হ্যাঁ, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। আধ্যাত্মিক। ত্রিতাপ ক্লেশে জর্জরিত পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় বিমুখ হওয়ার ফলে তারা বিভিন্ন যোনিতে জড় শরীর ধারণ করে জড়জগতে আবদ্ধ হয়েছে। বিভিন্ন যোনি কথাটার মানে কি? এই যে 84 লক্ষ যোনি, এবং প্রত্যেকটা যোনিতে এক একটাই থাকে, মানে মনুষ্য স্পিসিস, তো এইগুলোকে যোনি বলে এক একটা, এবং এক একটা অন্য যোনির অন্যেরা বুঝতে পেরেছেন? যোনি, বিভিন্ন যোনি মানে কি কথাটা? বিভিন্ন যোনি কথাটার বিভিন্ন মানে কি? বৃক্ষ, পশু, হ্যাঁ, মানুষ, তার মানে মনে করেন মাছ। না যে আমি এই মানব জন্ম নিয়েছি, নেক্সট লাইফে আমি মানুষই হব। না, বিভিন্ন জনিতে ঘুরে বেড়ায়। হ্যাঁ, কারণ কারণ কি, আমাদের অসুখটা কি? আমরা পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবা থেকে বিমুখ হয়ে গেছি, ভগবান থেকে আমরা মুখ সরিয়ে নিয়েছি। ভগবানের তাই আমাদের এই ফলটা কি পাচ্ছি? বিভিন্ন জনিতে ঘুরে বেড়াচ্ছি, কখনো মানুষ হচ্ছি, কখনো বানর হচ্ছি, কখনো গাছ হচ্ছি, কখনো সাপ হচ্ছি, কখনো কি পাখি হচ্ছি। হ্যাঁ, তো এইরকম তারা বিভিন্ন ধরনের জনিতে জড় শরীর ধারণ করে এই জড় জগতে আটকে আছে। সংকর্ষণ হচ্ছেন সমস্ত জীবের আদি উৎস, কারণ তারা সকলেই তথস্থ শক্তি সম্ভূত। সেই সমস্ত জীবাত্মাদের কেউ কেউ জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ, অন্যরা পরা প্রকৃতির দিব্য আশ্রয়ে নিত্য স্থিত। বুঝতে পেরেছেন? জড়া প্রকৃতির কথা বলছে, আর কি পরা প্রকৃতি। জড়া প্রকৃতি হচ্ছে পরা প্রকৃতির বিকৃত প্রকাশ। মানে কি? যে চিৎ জগতে দুইটা যেটা ওয়ার্ল্ড আছে তাহলে, দুইটা ওয়ার্ল্ড আছে, রাইট? এটা হচ্ছে জড় জগৎ, আর আরেকটা কি? চিৎ জগৎ। চিন্ময় জগৎ, চিৎ জগৎ যেটা বলে। হ্যাঁ, তো এখন চিৎ জগৎ আর এই কি বলে জড় জগৎ কিভাবে বুঝবো আমরা? ওইটার বিকৃত রূপ। বিকৃত রূপ, বিকৃত কথাটার মানে কি? ওইখানেও দেখেন প্রেম আছে, রাইট? ভগবান এবং ভক্তদের মতো প্রেম আছে, কিন্তু সেই প্রেমটাই যখন এই জড় জগতে আসে, তখন কি সেটা কি হয়ে যায়? বিকৃত রূপ কামে ধারণ, রূপান্তরিত হয়ে যায়। হ্যাঁ, বিকৃত রূপ ধারণ, আত্মবাদী হয়। বিকৃত রূপের নামটা কি? কামন। বিকৃত কাম, কাম হয়ে যায়। হ্যাঁ, সেখানে কি জড় বাসনা ঢুকে যায়, জড় বাসনা। আমাকে প্রেমের মধ্যেও আমরা যখন এখানে জড় জগতে কাউকে ভালোবাসি, সেখানে আমাদের চাওয়া পাওয়া থাকে। আমাদের মন মতো কিছু না পেলে তখন ভালোবাসা থাকে না। যদি প্রকৃত ভালোবাসাই থাকতো, তাহলে কি হতো? আমরা যদি কিছু নাও পেতাম, আমাদের ভালোবাসাটা বজায় থাকতো, রাইট? কিন্তু এটা হয় না, কারণ কি? সেই প্রেমটা এখানে এসেছে বিকৃত রূপ। হ্যাঁ, প্রেম কি হয়ে গেছে? কাম। হ্যাঁ, তো এখানে জড়া প্রকৃতি হচ্ছে। আমার এই একটা কোয়েশ্চেন করবো এখানে। হ্যাঁ, এখানে চিৎ জগতেও তো কাম বাসনা আছে, কিন্তু সেটা এরকম বিকৃত রূপ নেই, ওখানেও তো কাম বাসনা ভগবানের থেকেই সমস্ত উৎস, না? কাম বাসনা, সমস্ত কাম টাম সবকিছু তো ভগবানেরই উৎস, ওই ভগবানের মধ্যেও আছে, কিন্তু ওইটা চিৎ জগতে এই বিকৃত রূপে নেই, তাই তো? হ্যাঁ, বিকৃত, ওখানে কোনো বিকৃত রূপ নাই। ওখানে যে হ্যাঁ, ভগবানের জন্য যে প্রেম, সেটা হচ্ছে বিশুদ্ধ। হ্যাঁ, বিশুদ্ধ রূপ। ওই যে শিক্ষাষ্টকমের লাস্টের শ্লোক কি?
আশ্লিষ্ট যে- মা পদরতাং হ্যাঁ, বিনষ্টমা যেভাবে মদর্শনাং আমাকে হতার্থ করতো বা যথা তথা ভাবিদতু লম্পট মৎপ্রাণনাথস্থ সয়ব না পড়ো। তুমি তুমি যেভাবে আমার সাথে আমাকে লম্পটের আলিঙ্গন মতো করো ব্যবহার তাহলে করো, যাই করো, আমার কিচ্ছু তুমি যায় আসে আমার না, তুমি সারা আমার জীবন শুধু আমারই প্রাণনাথ। প্রাণনাথ। প্রাণনাথ, তুমি আমার সাথে কি করছো ডাজেন্ট ম্যাটার। তো হুম এটাই হুম। হচ্ছে শুদ্ধ প্রেম। বিশুদ্ধ প্রেম, হ্যাঁ, এইটাই আমি শুনতে হ্যাঁ। চাইছিলাম। তো যাই হোক, তাহলে কি বলছে এখানে, জড়া প্রকৃতি এবং জড়া প্রকৃতি হচ্ছে পরা প্রকৃতির বিকৃত প্রকাশ। ঠিক যেমন, কি সুন্দর উদাহরণ দিয়েছে শিল প্রভুপাদ, দেখেন, ঠিক যেমন ধোঁয়া হচ্ছে আগুনের বিকৃত প্রকাশ। ধোঁয়া আগুনের ওপর নির্ভরশীল। এখানে ধোঁয়া কাকে বোঝানো হচ্ছে, কোনটাকে? এই জড় জগৎটাকে। জড় প্রকৃতি, হ্যাঁ। তো ধোঁয়া হচ্ছে আগুনের ওপর নির্ভরশীল, কিন্তু আগুনের মধ্যে ধোঁয়ার কোনো অস্তিত্ব নেই। আগুনের দ্বারা বহু কাজ সাধিত হয়, কিন্তু ধোঁয়া কাজে ব্যাঘাত সৃষ্টি করে। চিন্ময় জগতে মুক্ত জীবাত্মাদের পরম ভোক্তা পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে নিবেদিত সেবা 5টি বিভিন্ন রসের মাধ্যমে প্রকাশিত হয়। জড় জগতে সকলেই সুখ দুঃখ ও জড় সুখ ও দুঃখ কেন্দ্রিক আত্মস্বার্থ চিন্তায় মগ্ন। এই যে একটু আগে বললাম, আত্মস্বার্থ চিন্তায় মগ্ন। জড় জগতে সকলেই নিজেকে ভোক্তা বলে মনে করে মায়া শক্তিকে ভোগ করার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনোই সফল হয় না, কারণ স্বতন্ত্রভাবে ভোগ করার ক্ষমতা জীবদের নেই। তারা হচ্ছেন সংকর্ষণের এক অতি নগণ্য অংশ মাত্র। সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন, তাই ভগবানকে বলা হয় নারায়ণ। এই যে এই তাৎপর্য, আমরা এখানে কি শিখছি, যে ভগবান হচ্ছেন সকলের জীবের পরমাত্মা, হ্যাঁ, সর্বকারণের কারণ। তাহলে এই যে প্রথম লাইনটা, সংকর্ষণ সমস্ত জীবের আদি উৎস, মানে কি? এটা আমরা এই কথাটা বুঝতে হবে, সংকর্ষণ কোথা থেকে আসলো। ভগবান কৃষ্ণের প্রথম এক্সপ্যানশন সংকর্ষণ। প্রথম এক্সপানশন সংকর্ষণ, ভগবানের প্রথম এক্সপানশন কে? আহ বাসুদেব হুম, আর বলরাম, হুম, কৃষ্ণ। বলরাম। বলরাম। সংকর্ষণ থেকেই তো বলরাম। নো, হুম, প্রথম হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের প্রথম সম্প্রসারণ হচ্ছে কে? বলরাম বলরাম। বলরাম থেকে প্রথম চতুর্ভুজ। চতুর্ভুজ। হ্যাঁ, হ্যাঁ, প্রথম তা সংকর্ষণ কি? সংকর্ষণ হ্যাঁ বলছি, সংকর্ষণ তো বলদেব এই বলছি, বিবাহ। হ্যাঁ। প্রথম চতুর্ভুজ কে কে? চতুর্ভুজের মধ্যে কে কে? কৃষ্ণ, কৃষ্ণের হুম, থেকে বলরাম। বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। হ্যাঁ, সেটা হচ্ছে সংকর্ষণ, আদি সংকর্ষণ। তারপর সেই সংকর্ষণ থেকে নারায়ণ আসলো, সেই সংকর্ষণ থেকে চতুর্ভুজের মধ্যে সংকর্ষণ, সেখান থেকে নারায়ণ আসলো। সেই নারায়ণ থেকে আবার আরেকটা চতুর্ভুজ হলো, সেখানেও আবার কি থাকলো? বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন। এই যে সংকর্ষণ, এই সংকর্ষণ হচ্ছে মূল সংকর্ষণ। এই সংকর্ষণ থেকে তারপর কে আসলো? উম, ব- কৃষ্ণ বলরাম। কারণদক্ষ, কারণদক্ষাই বিষ্ণু। হ্যাঁ, আচ্ছা, এইটার একটা গ্রাফিক্স একটু পাঠাবেন একটু। আমি বহুবার পাঠিয়েছি মাতাজি, অনেকবার পাঠিয়েছি গ্রুপে। আচ্ছা। হ্যাঁ, তো সেইটাই আর কি আমার কথা কথা বলার উদ্দেশ্যটা ছিল, যে এই যে সংকর্ষণ, যে হুম। মূল সংকর্ষণ থেকে কে আসলো? কারণদক্ষাই আচ্ছা, বিষ্ণু, এবং কারণদক্ষাই বিষ্ণু থেকে সব কিছু সৃষ্টি। সৃষ্টি হচ্ছে। তার মানে এখানে কি, সেই যে নারায়ণ যার থেকে হচ্ছে এগুলো, সেই নারায়ণের আদি উৎস হচ্ছে তুমি। এটা কে বলছে? ব্রহ্মা কৃষ্ণকে বলছে। বলছেন। ঠিক আছে, তারপরের শ্লোকটাতে কি আছে বলছে, পৃথিবী জয়ছে ঘটকুলের কারণ ও আশ্রয়, জীবের নিদান তুমি, তুমি সর্বাশ্রয়। পৃথিবী যেমন মাটি দিয়ে তৈরি সমস্ত পাত্রের মূল কারণ, পৃথিবী যেমন মাটি দিয়ে তৈরি সমস্ত পাত্রের মূল কারণ ও আশ্রয়, তুমিও হচ্ছ সমস্ত জীবের পরম আশ্রয় এবং কারণ, পরম কারণ এবং আশ্রয়।
তাৎপর্য শিল প্রভুপাদ বলছে, বিশাল পৃথিবী যেমন সমস্ত মাটির পাত্রের উপাদান সমূহের মূল উৎস, তেমনি পরম আত্মা হচ্ছে সমস্ত জীবের উৎস। সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবের কারণ। সেই কথা ভগবদ গীতার 7ম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বলেছেন যে, বীজং মা সর্বভূতানা, আমি হচ্ছি সমস্ত জীবের বীজ। এবং উপনিষদে বলা হয়েছে নিত্য নিত্যানাং চেতশ্চেতনানাম, ভগবান হচ্ছেন সমস্ত চেতনের মধ্যে পরম চেতন। পরমেশ্বর ভগবান হচ্ছেন জড় ও চেতন উভয় সৃষ্টিরই মূল উৎস। হ্যাঁ, জড় মানে জড়া প্রকৃতি, চেতন মানে চেতন মানে চিৎ জগৎ, রাইট? জীব জগৎ। হুম। বিশিষ্টাদ্বৈতবাদীরা বেদান্ত সূত্রের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে, যদিও জীবের 2 রকম শরীর রয়েছে, হ্যাঁ, মন বুদ্ধি ও অহংকার যুক্ত সূক্ষ্ম শরীর এবং পঞ্চভূতাত্মক স্থূল শরীর, এবং যদিও সে এইভাবেই স্থূল সূক্ষ্ম আধ্যাত্মিক 3 রকমের শরীরে বিরাজ করছে, তবুও সে চিন্ময় আত্মা ছাড়া কিছুই নয়। এ কথাটা কি আর বোঝানোর দরকার আছে? সবাই বুঝতে পেরেছেন? আমাদের আত্মা 2 রকমের শরীর দিয়ে ঢেকে থাকে, সূক্ষ্ম শরীর এবং স্থূল স্থূল শরীর। শরীর। হ্যাঁ, আর যেটা নাকি আত্মা নিজের বলে না যে দিব্য শরীর নিয়ে দিব্য ধামে গমন করেছে, সে দিব্য শরীরটা কি আধ্যাত্মিক শরীর, যেটা আত্মা নিজে। তাহলে সেটা কি 3 রকমের শরীর, কি স্থূল সূক্ষ্ম এবং আধ্যাত্মিক। আধ্যাত্মিক। তেমনি জড় ও চেতন জগৎকারী প্রকাশকারী জগৎ প্রকাশকারী পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম আত্মা। জীবাত্মা যেমন স্থূল এবং সূক্ষ্ম শরীর থেকে প্রায় অভিন্ন, তেমনি পরমেশ্বর ভগবানও চেতন এবং জড় জগৎ থেকে প্রায় অভিন্ন। মনে হয় যে মানে তার মধ্যে কোনো ভিন্নতা মানে ভিন্ন নেই। জড় বিষয় ভোগের চেষ্টায় মগ্ন বদ্ধজীবের পরিপূর্ণ মায়িক জগৎ হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তিজাত এবং ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ভগবানের শুদ্ধ ভক্তে পূর্ণ চিৎ জগৎ হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ। এগুলো তার বোঝানোর দরকার নেই, অনেকবার আলোচনা করেছি। বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি। যেহেতু সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য চিৎ স্ফুলিঙ্গ, তাই তিনি হচ্ছেন জড় এবং চেতন উভয় জগতেরই পরমাত্মা। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত অচিন্ত ভেদাভেদ তত্ত্বের অনুসরণকারী বৈষ্ণবদের সিদ্ধান্ত হচ্ছে সবকিছুর কারণ এবং কার্যরূপী পরমেশ্বর ভগবান অচিন্ত তত্ত্ব এবং তিনি তার প্রকাশিত শক্তির সঙ্গে যুগপদ ভিন্ন ও অভিন্ন। ঠিক আছে? তাহলে আমরা এখনো পড়ছি যে ব্রহ্মা এখনো বোঝাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে যে তুমি হচ্ছ আদি নারায়ণের উৎস, কারণ তুমি হচ্ছ সকল জীবের পরমাত্মা, সকল সর্বকারণের কারণ। সেটা আমরা এই 36 থেকে 39 নাম্বার শ্লোক পর্যন্ত বলা হবে। আমরা অর্ধেক পড়লাম, নেক্সট উইকে আমরা 38। আচ্ছা, আমি পড়েই দিই এটা। নার শব্দে কহে সর্বজীবের অনিশ্চয়, অয়ন শব্দেতে কহে তাহারও আশ্রয়। নার শব্দে সমস্ত জীবকে বলা হয়েছে, আমরা যেমন, হ্যাঁ, এবং অয়ন শব্দ হচ্ছে তাদের আশ্রয়কে বলা হয়। এজন্য নারায়ণ কথার মানে হচ্ছে সমস্ত জীবের আশ্রয় এবং কারণ। আশ্রয়। অতএব তুমি হও মূল নারায়ণ, এই এক হেতু শুনো দ্বিতীয় কারণ। তাই তুমি হচ্ছ মূল নারায়ণ, সেটি হচ্ছে একটি কারণ। এখন কৃপা করে দ্বিতীয় কারণটি শোনো। 40 নম্বর শ্লোক থেকে ব্রহ্মা এখন দ্বিতীয় কারণটা কি বলবে, সেটা কি? আদিশা। আদিশা কি? সমস্ত ঈশ্বরের ঈশ্বর, সমস্ত মানে পুরুষ অবতারের কারণ হচ্ছ তুমি। ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট উইকে আমরা 40 থেকে কত পর্যন্ত আদিশা? তারপর 40 থেকে কত পর্যন্ত? 40 থেকে 42। আদিশা আবার 42 আর সরি 43 থেকে 46 পর্যন্ত যে সাক্ষী, সেটা ব্যাখ্যা করা হয়। 43 থেকে 43। প্রকৃতপক্ষে
ব্রহ্মা কিন্তু এই শ্লোকগুলো বলেনি। হ্যাঁ, ব্রহ্মা কিন্তু 30 নম্বর শ্লোকটা বলেছে, যেটা শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ আছে। এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেটাকে ভেঙে 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 বলছে যে ব্রহ্মা কিভাবে কৃষ্ণকে বোঝাচ্ছেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হুম। তো আজকে এই পর্যন্তই থাক। ব্রহ্মাকে কৃষ্ণ বলছেন, রাইট? হ্যাঁ, ব্রহ্মাকে কৃষ্ণ বলছেন। ব্রহ্মাকে কৃষ্ণ বলবো? কৃষ্ণ তো বলছে আমি তোমার পিতা হই কেমনে, তোমার পিতা তো নারায়ণ। মানে তুমি আমার- ব্রহ্মা কৃষ্ণকে বলছেন, সেটা কবিরাজ কৃষ্ণদাস এক্সপ্লেন হ্যাঁ, করেছেন। হ্যাঁ, কারণ সেটা ভেঙে 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 ব্যাকআপ। সে। হুম, বুঝতে পেরেছেন? এই তো হলো। আমার এই একটা কোয়েশ্চেন, যে প্রথম হলো, আমি কনফিউজ, মানে হয়ে যায় যে প্রথম কৃষ্ণ, তার থেকে আহ বাসুদেব, বল- রাইট? বলরাম। বলরাম। বলরাম ফার্স্ট। বলরাম হচ্ছে প্রথম এক্সপ্যানশন, একদম ফার্স্ট। সেইটাই আমি বলতে চাইছি, কি বলরাম বলরাম প্রথম এক্সপেনশন। হুম, বলার জন্য। তার থেকে। এবং এবং আমরা এগুলো ক্লাস আলোচনা করেছিলাম না মাতাজি, যে কৃষ্ণ হ্যাঁ, এবং কিন্তু আমি বলরামের মধ্যে হুম দুইটা পার্থক্য আছে। কি কি? কার মনে আছে? এক দেহের হচ্ছে, রং আর মনের ভাব ভাব। হ্যাঁ, দেহের রং এবং মনের ভাব। দেহের রং আচ্ছা, কি? কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ বর্ণ, বর্ণ, আর আর বলে বলরাম গৌর বর্ণ, গৌর শ্বেত বর্ণ। বর্ণ আর কি। শ্বেত বর্ণ। হ্যাঁ, আর মনের ভাব কি? কৃষ্ণ হচ্ছে ভক্ত ও পরম ভগবান, প্রভু পরম আর আর অন্য ভক্তা, ভক্ত। প্রভু প্রভু আর আর বলরাম সেবক হচ্ছে সেবক। সেবক। এজন্যই বলরাম হচ্ছে আদি গুরু। সেবক। এজন্যই বলরাম হচ্ছে আদি গুরু। তিনি আমাদেরকে শেখান কিভাবে ভগবানকে সেবা সেবা। করতে হবে। ঠিক আছে? আর কিছু প্রশ্ন? তা ওই যে চারটা পাঠিয়েছেন, ওখানে কি ফার্স্ট এক্সপেনশন, সেকেন্ড এক্সপেনশন লেখা রয়েছে? আর নাহলে আমি ওটা লিখে আমি নেবো, তো ওটা অ্যারো প্রিন্ট অ্যারো করা দিয়ে যাবে? বুঝিয়েছিলাম, পাঠিয়েছিলাম ওটা না? print কোথায়, আমি তো ঠিকভাবে দেখিনি। ওই এই যে ক্লাসগুলো করছেন, এটারই ইউটিউবে থাকে, কিন্তু সেখানে কি ওই আমি স্লাইড? সেই সেই ছবির স্নিপ স্নিপ করে আমি ইসেতে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, কিন্তু আমি মানে এখন দিতে পারবো না কারণ আমার ফোন চেঞ্জ করাতে নো সেই নো নো নো, ঠিক মেসেজগুলো আছে, ডিলিট হয়ে চৈতন্য গেছে। চরিতামৃতেই তো, মানে হোয়াটসঅ্যাপের গ্রুপ চৈতন্য চরিতামৃতেই তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি আবার দেখবো তাহলে। আচ্ছা, তারপরে আপনার কাছ থেকে লিখে নেবো ওই যে প্রিন্টার মধ্যে কোনটা ফার্স্ট এক্সপেনশন, কোনটা সেকেন্ড এক্সপেনশন। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। থ্যাংক আচ্ছা, ইউ সো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। নেক্সট উইকে দেখা হবে আবার। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ।